নারকেল ফাটাতে পারবো তো? এখন নারকেল ফাটাতে গেলে তৃণমূল কংগ্রেস বলছে জয় বাংলা স্লোগান দিয়ে নাকি নারকেল ফাটাতে হয়। এরপর তৃণমূল কংগ্রেস থাকলে আদেও নারকেল ফাটানো যাবে, তিলক পরানো যাবে, অঞ্জলি ফঞ্জলি দেওয়া যাবে? রবীন্দ্রনাথ ভাগ্যে বেঁচে নেই। রবীন্দ্রনাথ থাকলে তার অবস্থা আজকে খুব খারাপ হতো। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ যে বইটা সব থেকে কষ্ট করে সব থেকে বেশি সময় ধরে লিখেছেন সেটা হচ্ছে সহজ পাঠ। সহজ পাঠের দ্বিতীয় ভাগে শুরুটা হচ্ছে রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তোলে বেল ফুল তোলে, তার কারণ কি না ফুল তুলে রাম বাড়ি যাবে, তার বাড়ি আজ পূজা। বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সেই সময়ে সবাই এইটা পড়েই বড় হয়েছি। আমাদের কখনো মনে হয়নি যে রবীন্দ্রনাথ কেন রামের জায়গায় অন্য নাম দিলেন না। আজকের দিনে রবীন্দ্রনাথ লিখলে হয়তো রাজনৈতিক চাপের কারণে তাকে ওই রাম নামটাকে কেটে অন্য কিছু লিখতে হতো। না না, রাজনৈতিক বিজেপি বলা হতো, রবীন্দ্রনাথ বিজেপি। 2005-এ বামফ্রন্ট সরকার যখন সিলেবাস চেঞ্জ করে তখন তারা ঠিক করলো যে ক্লাস 4 স্ট্যান্ডার্ডে ছৌ নাচের ইতিহাস পড়াবে। তো ছৌ নাচ লিখতে গেলে তার নিয়ম হচ্ছে প্রথমেই তোমাকে গণেশ বন্দনা সম্পর্কে 4 লাইন লিখতে হবে। এটাই ছৌ নাচের ট্র্যাডিশনাল লেখা, যে গণেশ বন্দনা বাদ দিয়ে ছৌ নাচ লেখা যাবে না। তো যথারীতি ছৌ নাচের ইতিহাস লিখতে গিয়ে যিনি লিখেছিলেন তিনি 4 লাইন গণেশ বন্দনা লিখেছিলেন। সঙ্গে সঙ্গে রেড়ে করা হলো, মন্ত্রিসভা আপত্তি জানালো এবং যথারীতি পরের বছর ওই বই থেকে ছৌ নাচের ইতিহাস কেটে বাদ দেওয়া হলো, কারণ সেখানে গণেশ বন্দনা দেওয়া হয়েছে।